আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদুল আকসা। আল্লাহ তাআলা বলেন শপথ সেই সত্তা রাসূলকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে সেই সত্তা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছে সকলকে এক একটা মর্যাদা দিয়েছে, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসসালামকে বড় বড় মর্যাদা দান করেছে। কথা বলেন ঠিক কিনা? মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমার নবী বিশ্ব নবীকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছে সকলকে এক একটা মর্যাদা দান করেছে। হযরত দাউদ আলাইহিস সালামের মর্যাদা ছিল তিনি লোহা হাতের ভিতরে যদি লোহা রাখতেন লোহাটাকে নরম বানিয়ে দিত আল্লাহ তাআলা রব্বুল আলামিন। শুধু এটা নয়, হযরত দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, তার মর্যাদা চলে গেল। হযরত মুসা নবীকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছিলেন তার লাঠি। তার লাঠি যদি তিনি জমিনে রাখতেন তার লাঠিকে গাছ বানিয়ে দেওয়া হতো। তিনি যখন তার লাঠিটাকে লোহিত সাগরের উপর রেখে দিতেন তার লাঠিটাকে আমার আল্লাহ তাআলা ব্রিজ বানিয়ে দিত। হযরত মুসা আলাইহিস সালাম শুধু এটা নয়, হযরত মুসা আলাইহিস সালাম যদি ফেরাউনের দরবারে তার লাঠি কেন রাখতো তার লাঠি কেন সাপ বানিয়ে দিত আমার আল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ। কিন্তু নবীজিও শেষ, মুজিজাও শেষ। তিনি যখন মৃত্যুবরণ করেন এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিলেন, নেওয়ার পরে বনি ইসরাইলের যুগে হযরত মুসা আলাইহিস সালাম চলে গেছে কিন্তু তার লাঠি কিন্তু ছিল। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পরে কিন্তু তার লাঠি থেকে আর কেউ সাপ বানাতে পারে নাই, ব্রিজ বানাতে পারে নাই, গাছ বানাতে পারে নাই, কেননা নবীও শেষ, মুজিজাও শেষ। ঈসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। তিনি যদি কোন কবরের পায়ে দিয়ে যেতেন বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর রাহে উঠে দাঁড়াও। ওই কবরের লোকটা হযরত ঈসা নবীর সাথে কবর থেকে উঠে দাঁড়িয়ে কথা বলতে সুবহানাল্লাহ। শুধু এটা নয় ও ভাইরা আমার, ও মুসলমান ভাইরা আমার, শুধু এটা নয়, আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরো মর্যাদা দিয়েছিলেন। তিনি যখন কুষ্ঠ রোগী, কোন খারাপ রোগী, কুষ্ঠ রোগী, অন্ধ রোগীর চোখে যদি হাত বুলিয়ে দিতেন আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার হাতটা ভালো করে দিত। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, ওনার মুজিজাও শেষ হয়ে গেল, কারণ নবীজিও শেষ, মুজিজাও শেষ। কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন রাসূল যাকে আল্লাহ তাআলা দান করলেন মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আমার নবীকে আল্লাহ তাআলা 3000-এরও বেশি মর্যাদা দান করেছিলেন। সেই 3000-এর মর্যাদার ভিতরে তার ভিতরে সবচেয়ে বড় মর্যাদা ছিল মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষ এই কোরআনকে এই পৃথিবীর জমিন থেকে বিলুপ্ত করে দিতে চায়, এই কোরআন থেকে তারা এই কোরআনটাকে এই পৃথিবীর ময়দান থেকে বের করে দিতে চায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিন থেকে যদি কোরআনুল কারীমকে কোনো মানুষ বিদায় করতে চায় পারবে না, কারণ আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই এর হেফাজত করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি এবং আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই এর হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর কোরআনকে যারা বিদায় করতে চেয়েছিল, যারা আল্লাহর কোরআনকে এই পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা নির্বংশ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
জেহেল আবু লাহাব চেয়েছিল এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীর জমিন থেকে অপমানিত লাঞ্ছিত করে তাদেরকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে অপমান করবে, আল্লাহর কোরআনকে অপমান করবে, আল্লাহর রাসূলকে অপমান করবে, নবীর ওয়ারিস আলেমদের অপমান করবে, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রকমই শাস্তি দেবে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদেরকে সম্মান দেন তাদেরকে কেউ টেনেও নামাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আপনি আর দাওয়াত দেবেন গোপনে না, এবার প্রকাশ্যে দাওয়াত দেন। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াল আশিরাতাকাল আকরামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে নবী, এবার গোপনে না, এবার প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেয়। ওয়াল আকরাবিন, নিকটবর্তী লোকের কাছে, কাছবর্তী লোক। একজন মানুষের সবচেয়ে কাছে থাকে তার স্ত্রী, তার বন্ধু বান্ধব, তার ভাই। হে নবী, আগে বাংলাদেশে না, আগে ব্রিটেনে না, আগে আপনার নিজের বর্তী লোকের কাছে। আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে ওঠার পরে তিনি বললেন, মক্কার লোকেরা শোনো, ও মক্কার লোকেরা, এই পাহাড়ের পদদেশে এতদল বিশাল এক আল্লাহর সৈনিক, যদি তোমাদেরকে ওরা আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? সবাই বললেন, আপনি তো আস-সাদিক আল আমিন, আপনি তো সত্যবাদী, মিথ্যা বলেন জীবনে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী একটু আশ্বাস পেলেন। আল্লাহ নবী বললেন, এইটাই সঠিক সুযোগ। আল্লাহ নবী বললেন, ও মক্কার মানুষেরা, তোমরা শুনে রাখো, যদি তোমরা আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মেনে না নাও, তাহলে আল্লাহর এই বিশাল এক সৈন্যবাহিনী, আল্লাহর এই বিশাল সৈন্যবাহিনী তোমাদেরকে আক্রমণ করবে। সামনে থেকে কেউ কথা বলে না। সর্বপ্রথম নবীকে যে লোকটা পাথর মেরেছিল ওই লোকটাই ছিল জামাআতানা আলিহাতানা, নবীদের আপন চাচা আবু লাহাব। জোরে পড়েন নাউযুবিল্লাহ। আপনি একটা জিনিস দেখবেন, যদি কাছের লোক যদি পাথর মারে লাগায়, কাছের লোক যদি কষ্ট দেয়, এটা কিন্তু লাগে বেশি, কিন্তু পর মানুষে কষ্ট দিলে ওটা লাগে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনাদের বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস হোক আবু লাহাব এবং আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও। আবু লাহাব কিন্তু ধ্বংস হয়েছে। এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআনকে অপমানিত লাঞ্ছিত করতে চেয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপমানিত লাঞ্ছিত করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র এটা নয় যুবক ভাইরা, আমরা 24 সালে দেখেছি কত জালিমকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে। হাসিনা একটা ছোট কথা বলার কারণে ওকে কিন্তু আল্লাহ তাআলা অপমানিত লাঞ্ছিত করে। আল্লাহ তাআলা কি বললেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না, কিন্তু ধরে ধরে ধরবো না, যখন ধরে তখন আর দাঁত বলার সময় দেবে না। আবার মনে হয় হাসিনা আছে, কুত্তার সম্মান আরো ভালো আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহর কোরআনকে অপমানিত লাঞ্ছিত করার, এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর কোরআনকে লাঞ্ছিত করতে চাইবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা অপমানিত লাঞ্ছিত করে দেব। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব নাই, উতবা নাই, সাইবা নাই, কিন্তু তাদের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে না নেই? কিন্তু আজকেও যারা কোরআনকে বাধা দেবে, তাদের আমল সব নির্বঙ্গ। যারা আজকেও তারা আল্লাহর কোরআনের বাধা দেয়, আল্লাহর কোরআনকে যারা প্রসার করতে দেয় না, ওদের মতন বড় জালিম আর এই পৃথিবীতে হতে পারে না।